ওয়েস্ট বেঙ্গল টেস্ট কাউন্সিল ফর মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের পরিচালনায় মালদায় শুরু হলো 14তম রাজ্য মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠান 2023-24, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার 3 দিন ব্যাপী 14তম রাজ্য মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের প্রাক্কালে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আয়োজিত এই পদযাত্রা মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে মালদা ডিএসএ ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে 3 দিনব্যাপী রাজ্য মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন চোখে পড়ে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন রাজ্যের 3 মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাজমুল হোসেন ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিধায়ক সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। তাদের উপস্থিতিতে 14তম রাজ্য মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। 3 দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে 61টি ইভেন্টে প্রায় 1000 প্রতিযোগী অংশগ্রহণ করে বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এবং শিষ্টাচার সবকিছু বিষয়ে ভাবনা নিয়ে মাদ্রাসা শিক্ষাকে এক নতুন পর্যায়ে আলোকিত করেছে। আজকে 14তম পশ্চিমবঙ্গ পর্যায়ের এটা ক্রীড়া প্রতিযোগিতা, এটাই বোধহয় মালদা জেলায় প্রথম। এখানে প্রায় 900 বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে। 14তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানের যে শুভ সূচনা সেটা মালদা ডিস্ট্রিক্টে আজকে হয়েছে। আমি অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তিনি স্টেট লেভেলের খেলা আজকে এই মালদা জেলায় করার জন্য অনুমতি দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের ডিপার্টমেন্টের মাইনরিটি ডিপার্টমেন্টের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেনও রয়েছে, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুযোগটা মালদা জেলায় করে দেওয়ার জন্য। রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের বালুয়া গ্রামে। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল 4টি পরিবারের গোয়ালঘর। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার। জানা গেছে, রবিবার গভীর রাতে হঠাৎ করে বালুয়া গ্রামের বাসিন্দা আব্দুল শুকুরের 3 ছেলে এবং এক ভাইপোর গোয়াল ঘরে আগুন ধরে যায়। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। দেখতে দেখতে 4টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে গোয়ালে থাকা বেশ কয়েকটি গরু, ছাগল ও মুরগির আগুনে পুড়ে মৃত্যু হয়। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে জখম হয় 2টো গরু সহ পরিবারের এক সদস্য। পরে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, যা নিয়ে ক্ষোভের সুর ধরা পড়ে স্থানীয়দের গলায়। তারা রতুয়ায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানান। 4টা ছেলের গোয়াল ঘর ছিল এক পাশাপাশি, দুটো, আর 6টা-7টা গরু ছিল। এখন গরু থেকে আর বকরি থেকে আর ছাগল থেকে হাঁস মুরগি থেকে 7-8টা মারা গেছে। আগুনটা যে কখন লেগেছে আমরা কিছু জানতে পারিনি। গ্রামবাসী বলে তখন হাইব্রিডকে ফোন করলাম, কিন্তু কোনো আগুনটা কিভাবে নিভালেন? আগুনটা ওই গ্রামবাসী সব আগুন নদী থেকে জল দিয়ে। আমরা এসে দেখলাম যে এভাবে আগুন জ্বলছে, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, কিন্তু সেখানে সাড়া পায়নি। কিন্তু সাড়া পাওয়ার পরে যদি অনেকক্ষণ পরে দেখলাম তো ওরা ততক্ষণ পৌঁছার আগেই সব পুলে ছারখার হয়ে গেছে, সব জল পুড়ে সব শেষ হয়ে গেছে। এখানকার এমএলএ এমপি যারা আছেন ওনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের রতুয়াতে যদি আমরা এখানে একটা দমকলের ব্যবস্থা হয় তাহলে আমরা বিলাইমারি, বালুয়া, বালুপুর, ভালুকা এই সবগুলা পরিষেবা আমরা পেতে পারি। অন্যদিকে শীতের রাতে আগুন পোহাতে গিয়ে রবিবার রাতে এক বড়সড় অঘটন ঘটে মালদার গাজলের শ্যামপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে এক মৃৎশিল্পীর কারখানায় আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে ছারখার হয়ে যায় মৃৎশিল্পীর গোটা কারখানা। ফলে আগুনে পুড়ে নষ্ট হয় একাধিক মাটির প্রতিমা। কালকে হঠাৎ আমরা ওই কারেন্টে লিক করে আমরা বুঝতে পারিনি, হঠাৎ করে ফ্লাশ করে এই পাট কাটে গেলে তার সাথে বেড়ে গেছে আগুন, আমরা দেখতেই পারিনি। পরে ঘর থেকে বেরিয়ে দেখি তার লিক ছিল, ওখান থেকে ফায়ারিং হয়েছে। তারপরে পাট কাটে ছিল, ওই প্রতিমার সরঞ্জাম ছিল ধরে গেছে। কারি ছিল, বেশি কারি ছিল, 100 প্রতিমা ছিল, সব ধরে যাবে, একটাও না।
অনুমানিক ধরেন মোটামুটি লাখ-দেড় টাকা প্রতিদিন। এখন তো সমস্যা, এখন ধরেন যে অর্ডার প্রতিমা এগুলো তো আমাদের দিতে হবে, কী করে আমরা দিব, এখন কী করে খরিদ্দারকে বোঝাবো। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে এবার মালদা শহরের কোঠাবাড়ি বাজার সংলগ্ন মহানন্দা শিশু উদ্যানে শুরু হতে চলেছে সোনাঝুরির হস্তশিল্প মেলা। সেই মেলার এখন জোর কদমে প্রস্তুতি চলছে মহানন্দা শিশু উদ্যানে। সোমবার সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন সোনাঝুরি হস্তশিল্প মেলার মূল উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার। তিনি জানান, আগামী 17 জানুয়ারি থেকে চতুর্থ বর্ষের সোনাঝুরি হস্তশিল্প মেলা শুরু হবে, যা চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত মেলায় কেনাকাটা চলবে। সেই সঙ্গে প্রতিদিন থাকছে মালদার শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করছেন গত 3 বছরের মতো এবারও এই মেলা মন জয় করবে মালদাবাসীর। আগামী 17 জানুয়ারি বুধবার আমাদের ইংলিশবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর তীরে মহানন্দা ব্রিজের ধারে মহানন্দা শিশু উদ্যানে প্রতি বছরের ন্যায় এবার চতুর্থ বছরের সারা বাংলার হস্তশিল্পীদের সোনাঝুরি হাটে কাজের এবং সোনাঝুরি হাটের আদলে একটা মেলা আমাদের 17 তারিখ থেকে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পালনের মাধ্যমে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেলা 23 তারিখে রাত্রি 10টায় শেষ হবে। আগামী 17 তারিখে আমাদের উদ্বোধন। আমাদের সকালবেলা আমাদের শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, প্রায় 500 শিশু এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। আমাদের এই সোনাঝুরি হাটের প্রতিদিন বেলা 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেলার কেনাকাটা এবং প্রতিদিন মালদার বিভিন্ন শিল্পীরা, উদীয়মান থেকে মালদার প্রতিষ্ঠিত শিল্পীরা, তারা এখানে প্রতিনিয়ত তারা তাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে করবে।